ডিয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নিগ্ধা অফিসিয়ালে তোমাদের আরও একটি ভিডিওতে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো ভিডিওটির শুরুতেই আমি বলছি যে ভিডিওটি কেউ স্কিপ করবে না, প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তো ফটাফট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমি করবো কুলের আচার। যে কালকে গরম জলে ভাপিয়ে কুলগুলোকে ফাটিয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। কুলের আচার করতে যে সব উপকরণগুলো লাগবে: গোটা লঙ্কা, গোটা জিরে, পাঁচফোড়ন, ধনে দিলে ভালো হয়, কিন্তু গোটা ধনে আমার কাছে নেই, এজন্য ধনে পাউডার ইউজ করবো আমি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, মোটামুটি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এগুলোকে সব ভেজে নিয়ে আমি মিক্সড করে নিয়ে আসি আগে। তো আমার মশলা গুঁড়ো করে আনা হয়ে গেছে। আচারের মশলা সম্পূর্ণ গুঁড়ো করে দিলে ভালো হয় না, এই জন্য আধ ভাঙ্গা করে নিয়ে এসেছি। কড়াতে দিয়ে দিলাম গুড়টা গলুক। গুড়টা এরকম ঝাঁ করতে শুরু করেছে, এবার কুলগুলো দিয়ে দেব। কুলগুলো দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করে নেব, যাতে সকল কুলগুলোর সাথে কুলগুলোর সঙ্গে যাতে গুড়টা ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর হলুদ দেব না, কারণ হলুদ আর লবণ তো আগে থেকে কুলের মধ্যে মাখিয়ে রেখেছিলাম। হলুদটা দেব না, কিন্তু পরে দেখবো আর কি, যদি লবণ লাগে তো লবণটা দিতে হবে। মশলাগুলো ঢেলে দেব, গায়ে ছড়ায়। সত্যি সত্যি ধনে পাউডারটা দিয়ে দিলাম, ধনের গুঁড়োটা। খুব সুন্দর স্মেল এসেছে একটা মশলাটা দেওয়ার সঙ্গে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি আঁকার জালটা একদম মিডিয়ামে দিয়ে রেখেছি, নাহলে মশলাগুলো একের এক ওপরের গায়ে মিক্সড হবে না। কুলের আচার কমপ্লিট আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়ে গেছে কুলের আচার। তো এইভাবে তোমরাও ট্রাই করো বাড়িতে, ঘরোয়া পদ্ধতিতে কুলের আচার। তো আচারটা কেমন হয়েছে খেয়ে দেখি। সবই টেস্ট হয়েছে, সব কিছু একদম পারফেক্ট।